আসসালামু আলাইকুম। এএস টেকের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে রয়েছি আমি আরামিস সাইফি। আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম অ্যাপটি ইনস্টল করেছেন এবং রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু ভেরিফাই করতে পারতেছেন না বা ভেরিফাই করতে চাচ্ছেন। তো আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাই, স্মার্ট ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম অ্যাপটি আমরা তো ডাউনলোড করেছি, ইনস্টল করেছি এবং রেজিস্ট্রেশন করেছি, কিন্তু অ্যাপটিতে আমরা কাজ করতে চাচ্ছি কিন্তু অ্যাপটি ভেরিফাই করতে পারতেছি না। তো আজকের এই ভিডিওটি তাদের জন্য আমি তৈরি করেছি। তো এখন আমরা দেখে নিব যে কীভাবে স্মার্ট ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম অ্যাপটি আপনারা ভেরিফাই করবেন। এই প্রসেসিংটা আমরা এখন দেখব। তো ভিউয়ার্স, আর কথা লম্বা করবো না, চলে যাবো আমরা আমাদের নেক্সট প্রসেসিংয়ে। তো ভিউয়ার্স, চলে আসলাম আমরা আমাদের নেক্সট প্রসেসিংয়ে। এখন আমরা দেখে নিব যে কীভাবে আমরা স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এই অ্যাপটি আমরা ভেরিফাই করব। তো এর জন্য চলে যাব আমরা আমাদের স্মার্টফোনে থাকা আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপের মধ্যে, অর্থাৎ স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আইকন শো করেছে। তো আমি এখন আইকনের উপর ক্লিক করে অ্যাপের মধ্যে প্রবেশ করব। তো অ্যাপের মধ্যে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে। আমরা এখান থেকে উপরে একটা আইকন দেখতে পাচ্ছি। তো আমরা এই আইকনে ক্লিক করব। এই আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুইটা অপশন আসছে, একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে রেজিস্টার। তো আমাদের যাদের রেজিস্ট্রেশন করে নাই তারা রেজিস্ট্রেশন করে নিব, আর যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা সুন্দর ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে। তো রেজিস্ট্রেশন করার সময় আমরা যেই মোবাইল নাম্বারটা সেট করেছিলাম, আমরা সেই মোবাইল নাম্বারটা এখানে আবারও সেট করব। আর একটা পাসওয়ার্ড দিয়েছিলাম রেজিস্ট্রেশন করার সময়, সেই পাসওয়ার্ডটা আমরা এখানে বসিয়ে দিব। তারপর আমরা এখানে মনে রাখুন, এখানে টিকমার্ক দিয়ে দিব, তারপর লগ ইন করে নিব। তো আমি এই কাজটা এখন করতেছি। তো ভিউয়ার্স, লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি যেই ইন্টারফেসে রয়েছি বা আমার সামনে যে ইন্টারফেসটা রয়েছে, এটা হচ্ছে স্মার্ট আর্নিং ডিজিটাল প্ল্যাটফর্মের একটি অফিসিয়াল ইন্টারফেস। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো প্রজেক্ট রয়েছে। প্রত্যেকটা প্রজেক্ট থেকে প্রতিনিয়ত ভালো একটা ইনকাম কিন্তু জেনারেট করা যাচ্ছে। অনেকেই কিন্তু ইনকাম করতেছে। আপনি যদি মেহনত করেন, আপনি যদি পরিশ্রমী হন, তাহলে এই সাইট থেকে কিন্তু আপনি ভালো একটা ইনকাম প্রতিনিয়ত জেনারেট করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি যারা নতুন দেখতেছেন, আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে ভাই, এই অ্যাপটি আমরা কোথায় পাবো? এই অ্যাপটি আপনি কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন, এই সম্পর্কিত একটি ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে এই অ্যাপটি ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশন করে নেওয়ার পর অবশ্যই আপনাদেরকে, যদি আপনারা কাজ করতে চান এই অ্যাপের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অ্যাপটা ভেরিফাই করে নিতে হবে, অর্থাৎ আপনাদের এই আইডিটা ভেরিফাই করে নিতে হবে। সেক্ষেত্রে 260 টাকা কিন্তু আপনাদেরকে অবশ্যই এই অ্যাপের মধ্যে ইনভেস্ট করতে হবে, অর্থাৎ ওই 260 টাকা দিয়েই কিন্তু আপনাদের অ্যাপটি বা আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। তো যাই হোক, অনেক কথাই লম্বা হচ্ছে। তো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই করা। তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা নোটিফিকেশন আসছে, অর্থাৎ আমাকে কোম্পানি বলতেছে যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন প্রয়োজন, আপনার অ্যাকাউন্টটি এখন অ্যাক্টিভ নয়, আমাদের সকল সার্ভিস ব্যবহার করতে অনুগ্রহ করে অ্যাক্টিভ করুন, এখনই অ্যাক্টিভ করুন। অর্থাৎ কোম্পানি আমাকে কিন্তু অ্যাক্টিভ করতে বলতেছে, মানে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে বলতেছে। তো আপনারা যখন আপনাদের এই অ্যাপটি ইনস্টল করবেন এবং রেজিস্ট্রেশন করে যখন অ্যাপের মধ্যে প্রবেশ করবেন, ঠিক এই জায়গাটাতে যখন আসবেন, তখন আপনাদের এই জায়গাটাতে হয়তো লেখা থাকতে পারে যে অ্যাকাউন্ট ভেরিফাই করুন বা অ্যাক্সেস দিন, এরকম কিছু লেখা থাকতে পারে। অর্থাৎ আপনারা এই ইন্টারফেসটা দেখে বুঝবেন যে এখানে আপনাদেরকে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। তো যাই লেখা থাকুক আপনারা সেখানে ক্লিক করবেন, অর্থাৎ অ্যাকাউন্ট ভেরিফাই করুন বা এখনই অ্যাক্টিভ করুন বা অ্যাক্সেস দিন, যেটাই লেখা থাকুক না কেন আপনারা সেখানে ক্লিক করবেন। তো দেখেন আমার এখানে লেখা রয়েছে যে এখনই অ্যাক্টিভ করুন। তো আমি এই এখনই অ্যাক্টিভ করুন এখানে ক্লিক করব। তো আমি এখনই অ্যাক্টিভ করে এখানে ক্লিক করতেছি। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এরকম আরও একটি সুন্দর ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে। তো আমরা এখান থেকে এখনই সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন যে পেমেন্ট করুন, ম্যানুয়াল পেমেন্ট, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে অটো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করুন। সহজ ও দ্রুত পেমেন্টের জন্য আমাদের অটো পেমেন্ট গেটওয়ে ব্যবহার করুন। ম্যানুয়ালি পেমেন্ট করুন, যদি অটো পেমেন্ট সমস্যা হয় তাহলে নিচের ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করুন। তো আমি এখান থেকে যেকোনো একটা চুজ করব। তো আমি ম্যানুয়াল পেমেন্টটাই চুজ করতেছি। তো ম্যানুয়াল পেমেন্টে আমি ক্লিক করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমার সামনে যেরকম একটা ইন্টারফেস চলে আসছে, আপনাদের সামনেও কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে যে
পেমেন্ট মাধ্যম বিকাশ পার্সোনাল। তো আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিব। আপনারা চাইলে এখান থেকে নগদে দিতে পারেন বা রকেটে দিতে পারেন। তো আমি এখান থেকে বিকাশে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে বিকাশ পার্সোনাল নাম্বার, অর্থাৎ আমাদেরকে এই নাম্বারটা কপি করতে হবে। তো কপি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এটা আইকন রয়েছে, আমরা এখানে আইকনে ক্লিক করলে কিন্তু নাম্বারটা কপি হয়ে যাবে। তো আমি নাম্বারটা কপি করতেছি। তো নাম্বারটা কিন্তু কপি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে আমি এখন এই নাম্বারে টাকা পাঠাবো, সেজন্য আমার বিকাশ যেই অ্যাপটা রয়েছে আমি এই বিকাশ অ্যাপটি লগ ইন করবো। তো ভিউয়ার্স, আমরা বিকাশ অ্যাপটি লগ ইন করলাম এবং বিকাশ অ্যাপের যে ব্যালেন্স দেখুন এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 805 টাকা রয়েছে। তো আমি এখান থেকে এখন স্মার্ট আর্নিং প্ল্যাটফর্মে আমি টাকা পাঠাবো। তো এর জন্য আমি সেন্ড মানিতে ক্লিক করলাম। তো সেন্ড মানিতে ক্লিক করার পর স্মার্ট আর্নিংয়ের যে নাম্বারটা কপি করেছি সেই নাম্বারটা আমরা এখানে পেস্ট করব। তো নাম্বারটি পেস্ট করতেছি। পেস্ট করার পর আমরা এখান থেকে পরের ধাপে যেতে ট্যাপ করুন এখানে ক্লিক করব। তারপরে হ্যাঁ নাম্বারটি সঠিক এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা 260 টাকা লিখে দিব। তারপর এখান থেকে এগিয়ে যান, এখানে ক্লিক করব। তারপর এখানে পিন নাম্বার দিন, আমি এখানে পিন নাম্বার বসিয়ে দিচ্ছি। তো পিন নাম্বার বসানো হয়ে গেলে আমরা এখান থেকে যে কোনো একটা নোট লিখতে পারি। তো আমি এখান থেকে নোট লিখলাম, স্মার্ট লিখলাম, স্মার্ট। তো তারপর এখান থেকে আমরা পিন কনফার্ম করুন এখানে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের বিকাশ থেকে কিন্তু টাকা চলে গেছে। তো বিকাশ থেকে টাকা যাওয়ার পরে এরকম আরেকটা ইন্টারফেস আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ট্রানজ্যাকশন আইডি আছে, এই ট্রানজ্যাকশন আইডিটা আমরা কপি করব। তো কপি করার জন্য এখানে একটা আইকন রয়েছে, আইকনে ক্লিক করে ট্রানজ্যাকশন আইডিটা আমরা কপি করে নিব। তারপর আমরা এখান থেকে এই যে ইন্টারফেসে একটা স্ক্রিনশট নিয়ে নিব। তো স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন আমরা বিকাশ অ্যাপটাকে মিনিমাইজ করে রাখবো এবং আমরা স্মার্ট আর্নিং অ্যাপের মধ্যে আবার চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আসছে আপনার নাম্বার, অর্থাৎ যেখান থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা আপনি এখানে বসাবেন। তো আমিও এই নাম্বারটা বসাচ্ছি এখানে। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু নাম্বার বসিয়ে দিলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন আইডি। তো আমি এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করছিলাম যে বিকাশ অ্যাপ থেকে, সেই ট্রানজ্যাকশন আইডিটা আমি এখানে বসাই দিব। তো তারপর নিচে দেখতে পাচ্ছেন যে পেমেন্টের স্ক্রিনশট, অর্থাৎ আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম বিকাশ থেকে সেই স্ক্রিনশটটা এখানে বসাই দিব। তো সবকিছু ক্লিয়ার হয়ে গেলে, আমাদের এখানে সব কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে সাবমিট করুন এখানে ক্লিক করব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ ভেরিফাই হয়ে গেছে। তো আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে চান সেক্ষেত্রে আপনারা আজকের এই ভিডিওটি ফলো করতে পারেন এবং আজকের এই ভিডিওটি দেখে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ বা ভেরিফাই করে নিতে পারেন। তো যখন আপনারা আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন, তো ভেরিফাই হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন, এর জন্য আপনারা চলে যাবেন, আপনাদের উপরে দেখতে পাবেন যে এরকম একটা ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তো ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে প্রোফাইল নেমটা রয়েছে, এই প্রোফাইল নেমের পাশে একটা ব্লু কালারের টিক মার্ক থাকবে। তো যদি ব্লু কালারের টিক মার্কটা থাকে তাহলে বুঝবেন যে আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়েছে, আর যদি টিক মার্কটা না থাকে তাহলে বুঝবেন যে এখনও অ্যাক্টিভ হয় নাই। তো যদি অ্যাক্টিভ না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই ড্যাশবোর্ডের নিচে দেখতে পারবেন সাপোর্ট সেন্টার রয়েছে। তো এই সাপোর্ট সেন্টারে ক্লিক করে এখানে আপনারা আপনাদের সমস্যার কথা তুলে ধরবেন, তাহলে দেখবেন যে কোম্পানি আপনাদের এই আবেদনটা দেখে তারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে মোবাইল দিয়ে ইনকাম করা এবং কম্পিউটার দিয়ে ইনকাম করা বিভিন্ন সাইট নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি। সেই ভিডিওগুলো কিন্তু আপনি অতি দ্রুতই আপনার ইউটিউব পেজে পেয়ে যাবেন এবং আপনিও চাইলে আমাদের মতন করে কাজ করতে পারবেন। আর আপনারা যারা এই ভিডিওটি নতুন দেখতেছেন, এখন আপনারা চাচ্ছেন যে স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে কাজ করবেন, তো সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। সেক্ষেত্রে আপনারা ভিডিওটি দেখে এই স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মটি ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আপনারা যদি কাজ করতে চান, অর্থাৎ প্রফেশনালভাবে যদি কাজ করতে চান, সেক্ষেত্রে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিয়ে আপনারা কিন্তু কাজ শুরু করতে পারবেন এবং কাজ শুরু করে দিবেন। তো অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করতে হয় সেটা তো আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটি দেখে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেবেন বা ভেরিফাই করে নেবেন
ভেরিফাই করে নেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে সুন্দর একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনারা প্রতিনিয়ত ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। কোন প্রজেক্ট থেকে কিভাবে ইনকাম করবেন, কিভাবে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন সেটা নিয়ে নেক্সটে আমার একটা ভিডিও থাকবে। তো এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সেই ভিডিওটি আপনারা খুব দ্রুতই পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আর কথা লম্বা করব না, এখনই বিদায় নিব। তো এতক্ষণ ধৈর্যশীল হয়ে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায় এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।